সীমান্তে পাখির মতো গুলি করে তখনই লেলিয়ে দেওয়া হয় হিন্দুস্তানের এই সহযোগী সরকারের পুলিশ বাহিনীকে। স্বাধীন মাতৃভূমি দিয়ে ট্রেন লাইন চালু করবে, যারা বাংলাদেশের মোংলা বন্দর ব্যবহার করবে সেই সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন করতে পারে না। সবুজ পতাকে লালে লাল রঙিয়ে দিয়েছে, গুলি করে নিরীহ লোককে হত্যা করেছে, সেই সরকার আর ক্ষমতা থাকার অধিকার নাই। আমি লন্ডনে ছিলাম, আমি দেখেছি রাত নাই দিন নাই সার্বক্ষণিক বাংলাদেশের মানুষের সেবা করার জন্য সে জেগে আছে। চাকরি দিয়ে বাংলাদেশকে একটি নিজের শাসন চালিয়ে যাওয়ার জন্য একটি রাষ্ট্রের পরিকল্পনা করছিল। তখন এই বাংলাদেশের ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন করে যখন রাস্তা, তখন এই ভারতীয় আগ্রাসনের বন্ধু শেখ হাসিনা বাংলাদেশের এই নিরীহ ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে ইতিমধ্যে শত শত নিরীহ ছাত্রীদেরকে হত্যা করেছে। প্রিয় ভাইয়েরা, আজকে তাই আমরা দাঁড়িয়ে যে মাতৃভূমির জন্য 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, পিন্ডির শাসন ভেঙে দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়। সেই শেখ হাসিনা সরকার যখন ফেলানির লাশ হত্যা করে তার কাঁটায় ঝুলিয়ে রাখে, যখন সীমান্তে পাখির মতো গুলি করে, যখন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রাস্তায় লড়াই করে, তখনই লেলিয়ে দেওয়া হয় হিন্দুস্তানের এই সহযোগী সরকারের পুলিশ বাহিনীকে। প্রিয় ভাইয়েরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। চিকিৎসার জন্য এসে এখানে আজকে আপনাদের আন্তরিকতা, আপনাদের যেই বাংলাদেশের বিএনপি সহ সকল রাজনৈতিক দলের এই আন্দোলনকে সমর্থন জন্য আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশে এই জ্যাকসন হাইটে দাঁড়িয়ে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ পাকের কাছে আশার নামাজের আগে দোয়া করতে চাই আপনাদের জন্য। আপনারা শুধু দোয়াই করে যান, হতাশ হবার কিছু নাই। বাংলাদেশে শেখ হাসিনার পতন খুবই সন্নিকটে এবং অতি সন্নিকটে আন্দোলনে তার পতন হবে। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করার পরে প্রতিটা ঘরে ঘরে আজকে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে নজরুল ইসলাম খান, আমির খসরু, শহীদুদ্দিন চৌধুরী সহ রিজভী আহমদ সহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এই গ্রেপ্তারের ভয় দেখিয়ে শেখ হাসিনা ভারতীয় সহযোগিতা নিয়ে বাংলাদেশে আর সরকার পরিচালনা করতে পারবে না ইনশাল্লাহ ঘোষণা দিতে চায়। তাই আজকে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতা কর্মী, উত্তর দক্ষিণ নেতা কর্মী, শ্রমিক দল, ছাত্র দল সবাইকে আশ্বস্ত করতে চায় এই পতন খুব সন্নিকটে। যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, যারা আমার স্বাধীন মাতৃভূমি দিয়ে ট্রেন লাইন চালু করবে, যারা বাংলাদেশের মোংলা বন্দর ব্যবহার করবে, সেই সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন করতে পারে না। তাই আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছে, আমাকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, বাংলাদেশে শেখ হাসিনার অধীনে মৃত ব্যক্তির ভোট রোধে আমার ভোট আমি দিব। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যেতে চায়, চোরা ভোটে ক্ষমতায় যেতে চায় না, অনৈতিক ভোটে ক্ষমতায় যেতে চায় না। আজকে যারা বিএনপি চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা পত্নীকে আজকে ন্যূনতম চিকিৎসা না দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই সরকার তাই ক্ষমতা থাকতে পারে না। যেই দেশে শহীদ জিয়া আদর্শের রাজনীতি করেছে, যেই দেশে শহীদ জিয়া বিশ্বকে, বাংলাদেশকে পরিচিত করেছে, সেই শহীদ জিয়ার বিধবা স্ত্রীকে আজকে মৃত্যুর বেগে ঠেলে দিয়ে বাংলাদেশে আবার একক বাকশাল তৈরি করে ক্ষমতায় থাকতে চায়। বাংলাদেশের জনগণ জেগেছে, আপনারা শুধু সমান
বাংলাদেশে শেখ হাসিনা আর এই গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে বাংলাদেশে আর ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজ্ঞ মহাসচিব ইতিমধ্যেই বলে দিয়েছে, ডান বাম আর নয়, আর দলের পরিচিত নয়, যারা বাংলাদেশকে ভালোবাসেন, সবুজ পতাকাকে ভালোবাসেন, যারা আমার এই সবুজ পতাকে লালে লাল রঙিয়ে দিয়েছে, গুলি করে নিরীহ লোককে হত্যা করেছে, সেই সরকার আর ক্ষমতা থাকার অধিকার নাই। আপনারাও জেগেছেন, বাংলাদেশের মানুষও জেগেছে। কারফিউ দিয়ে, পুলিশ দিয়ে বাংলাদেশে আর ক্ষমতায় থাকতে পারবেন না। তাই আগামী 31শে জুলাই নাগরিকদের নামে যেই জাতিসংঘের সামনে বিক্ষোভ হবে, সেই বিক্ষোভে আপনারা সমবেত হবেন। ইনশাআল্লাহ সবাই একসাথে বাংলাদেশে যাব, বোয়িং বিমান ভাড়া করে ইনশাআল্লাহ যাব। খুব কাছে, তাই হতাশ হবেন না। আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন আপনারা কষ্টার্জিত পয়সা পাঠাবেন, আর সেই পয়সা দিয়ে ব্যাংককে বাড়ি করবে, কানাডায় বেগম পাড়া করবে, সেটা হতে আর দিবেন না। আপনাদেরকে অনুরোধ করব, আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 10,000 মাইল দূরে রেখেছেন। তোমার বই নাই, রক্ত যারা আজকে মামলা দিয়ে তারেক রহমানকে বিদেশের মাটিতে রেখেছে, আমি গত 1 মাস, সেলিম জানে, আমি লন্ডনে ছিলাম, আমি দেখেছি রাত নাই দিন নাই সার্বক্ষণিক বাংলাদেশের মানুষের সেবা করার জন্য সে জেগে আছে। তাই আজকে সবাই আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। ক্ষমতা বড় নয়, বড় হইল জনগণ, বড় হইল হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। স্টেট বিএনপি সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।